السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمد الشاكرين، وأصلي وأسلم على حبيبه الأمين وعلى آله الطيبين الطاهرين وأصحابه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. وأيضا قال الله عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. صلاة يا رسول الله عليكم، منزه عن شريك في محاسنه، فجوهر الحسن فيه غير منقسم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث العمم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. أما بعد. উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের উপরে মেহেরবানি করে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, আলহামদুলিল্লাহ। কত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এগুলি হিসাব করা যাবে না। এটা স্বয়ং আল্লাহর ভাষায় আল্লাহ বলছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলিকে গণনা করতে চাও, গণনা করে হিসাব করতে পারবে না। সুবহানাল্লাহ। এতগুলি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তবে আমরা যারা ঈমানদার, যাদেরকে আল্লাহ তাআলা ঈমানের মতো মহান দৌলত নসিব করেছেন, আলহামদুলিল্লাহ, আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে এই দুনিয়ায় আখিরি রসুল সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন শফিউল মুজনবিন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় শুভাগমন করা, আলহামদুলিল্লাহ।
অজস্র নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ হতে আমরা পেয়েছি। এগুলির জন্য আল্লাহর দরবারে আমরা শত কোটি শুকরিয়া আদায় করি। কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত এই দুনিয়ায় আমার রসুলের শুভাগমন। আলহামদুলিল্লাহ। এই পবিত্র রবিউল আউয়াল শরীফে হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় শুভাগমন করেছেন। এই দুনিয়ায় শুভাগমনকে স্মরণ করে আমরা এই রবিউল আউয়াল মাসে বেশি বেশি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উদযাপন করি। আলহামদুলিল্লাহ। আমরা যে এই মাহফিল উদযাপন করি, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়ে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি। এগুলি কোনো আমাদের বানানো, আমাদের মন গড়া কোনো আমল নয়। আমরা যে আমলগুলি করি, ঈদে মিলাদুন্নবীর মাহফিল করি, সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের আলোচনা করি, জিকির আজকার করি, ঈদ উদযাপন করি, মানুষকে মেহমানদারি করি, হালাল পশু জবে করি। এগুলি প্রতিটি কাজেরই দলিল রয়েছে। আলহামদুলিল্লাহ। দলিল ছাড়া মন গড়া কোনো আমল আমরা করি না। আলহামদুলিল্লাহ। তবে যারা ঈদে মিলাদুন্নবীর নাম দিয়ে ভিন্ন কোনো কাজ করবে সেটা ভিন্ন কথা। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমরা আল্লাহ পাকের সেই নিয়ামতের কথা স্মরণ করো। তোমরা আল্লাহ তাআলার সেই নিয়ামতের জিকির করো। কোন নিয়ামতের জিকির? ইয কুনতুম আ'দাআন, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে। আমি গত জুমায় আলোচনা করেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগে যে আইয়ামে জাহেলিয়তের মানুষের অবস্থা কেমন ছিল? মানুষ শুধু হানাহানি করত, মারামারি করত, খুনাখুনি করত। মানুষের অন্তরে কোনো মমত্ববোধ ছিল না, মানবতাবোধ ছিল না, মনুষ্যত্ব ছিল না। পারস্পরিক যে একটা শ্রদ্ধাবোধ নিয়ে, মমতা নিয়ে মানুষ বসবাস করবে, এতটুকু অনুভূতি মানুষের অন্তরে ছিল না। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসলেন। আল্লাহ বলছেন, তোমরা এই অবস্থায় ছিলে, একে অপরের শত্রু ছিলে। রাসূল দুনিয়ায় এসে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে তিনি মহব্বত ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল দুনিয়ায় এসে তোমাদের অন্তরের মধ্যে উলফত পয়দা করে দিলেন, পারস্পরিক মমতাবোধ পয়দা করে দিলেন। এক ভাই অপর ভাইকে যে সম্মান করতে হয়, ভালোবাসতে হয়, সে ভালোবাসা শিখিয়ে দিলেন। এগুলি যখন রাসূল তোমাদেরকে শিখিয়ে দিলেন, তোমরা কি হয়ে গেলে? ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, এর পরিণতিতে তোমরা একে অপরের ভাইয়ে ভাইয়ে পরিণত হয়ে গেলে। সুবহানাল্লাহ। কেমন ভাইয়ে ভাইয়ে পরিণত হয়েছে গত জুমায় আলোচনা করেছিলাম। যে মানুষগুলি তো পূর্বে মারামারি করত, হানাহানি করত, সেই মানুষগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাতে ঈমান আনার পরে এমন ভাইয়ে ভাইয়ে পরিণত হলেন যে এক ভাই অপর ভাইয়ের জন্য নিজের জানকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে ভাইয়ে ভাইয়ে পরিণত হলাম আমরা, আজকে যে আমরা এই সুন্দর পৃথিবীতে বসবাস করছি, একে অপরের প্রতি যে শ্রদ্ধাবোধ, একে অপরের প্রতি যে মমত্ববোধ, একে অপরের প্রতি যে ভালোবাসা, এই বসবাস করার যে এই পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলছেন, এই রাসূল আগমন করে যে
তোমাদেরকে এই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছেন, এই বিষয়টি তোমরা আল্লাহর জিকিরে পরিণত করো। সুবহানাল্লাহ। আল্লাহর এই কথা যে তোমরা আল্লাহর সেই নিয়ামতের জিকির করো, যে নিয়ামতের মাধ্যমে তোমরা একে অপরের ভাইয়ে ভাইয়ে রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আজকে যে আমরা একে অপরের ভাইয়ে ভাইয়ে পরিণত হলাম, এটাও আল্লাহর সবচেয়ে বড় একটা নিয়ামত, এবং এই নিয়ামত আমরা পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমন করার সদকায়। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ বলেছেন রাসূলুল্লাহর আগমনের মাধ্যমে রাসূল তোমাদের অন্তরে প্রেম মহব্বত ভালোবাসা ঢেলে দেওয়ার কারণে তোমরা ভাইয়ে ভাইয়ে রূপান্তরিত হয়েছ। এই ভাইয়ে ভাইয়ে রূপান্তরিত হয়েছ এই কারণে তোমরা আল্লাহর সেই নিয়ামতের জিকির করো। সেই নিয়ামতের জিকির করতে গিয়ে মূলত আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আমরা যে ঈদে মিলাদুন নবী পালন করি, এটা কোনো নিজেদের মন গড়া আমল নয়, নিজেদের বানানো কোনো কাজ নয়, এটা আমরা আল্লাহর হুকুমের বাস্তবায়ন করি। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ এখানে বলেছেন উযকুরু নি'মাতাল্লাহ, তোমরা আল্লাহর নিয়ামতের সেই জিকির করো। তো নিয়ামতের জিকির আমরা করব। আল্লাহ তো এমনিই বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহর পক্ষ হতে যখন তোমরা কোনো নিয়ামত প্রাপ্ত হবে, কোনো অনুগ্রহ লাভ করবে, তোমরা শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহর শুকরিয়া আদায় করলে লাযীদান্নাকুম, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে আরো বেশি বেশি বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোনো নিয়ামত প্রাপ্ত হলে সেটা শুকরিয়া আদায় করে, এটা আল্লাহর হুকুম। তোর রসুল দুনিয়ায় এসেছেন, আমাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছেন, আমাদেরকে জান্নাতের রাস্তা বাতলিয়ে দিয়েছেন, জাহান্নামের রাস্তা থেকে বেঁচে থাকার পথ শিখিয়ে দিয়েছেন, আল্লাহর মারেফত শিখিয়ে দিয়েছেন। এই সমস্ত নিয়ামত আমরা পেয়েছি, এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আল্লাহ এগুলির জিকির করতে বলেছেন। তাহলে আমরা জিকির করব, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করব। রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের জন্য আমরা জিকির করব, ঠিক আছে। কিন্তু এগুলিতে এত ঈদে মিলাদুন নবীর নাম দিয়ে এই ঘটা করে তো মাহফিলের আয়োজন করার কারণটা কি? জিকির আমরা নিজে নিজে করতে পারি। জিকির করার জন্য কোনো জমায়েতের প্রয়োজন হয় না। আমি আল্লাহর জিকির করব ঘরে বসে, মসজিদে বসে আল্লাহর জিকির করব, তসবিহ তাহলিল করব, কোরআন তেলাওয়াত করব, রসুলের উপর দরুদ ও সালাম পাঠ করব। এগুলির মাধ্যমে আল্লাহর জিকির হয়ে যায়, আল্লাহর নিয়ামতের শুকরিয়া হয়ে যায়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার কারণে যে আল্লাহ জিকির করতে বলেছেন, তাহলে সেই জিকিরটা আমরা এভাবে করলে আদায় হয়ে যায়। রবিউল আউয়াল মাস এসেছে, দরুদ শরীফ অন্যান্য মাসের চেয়ে বেশি বেশি পড়ব, কোরআন তেলাওয়াত অন্যান্য সময়ের চেয়ে বেশি বেশি করব, দান সদকা গরিব নিঃস্ব মানুষকে সাহায্য সহযোগিতা অন্যান্য মাসের চেয়ে বেশি করব। এগুলির মাধ্যমে তো আল্লাহর জিকিরের বাস্তবায়ন হয়ে যাচ্ছে, আল্লাহর হুকুমের বাস্তবায়ন হয়ে যাচ্ছে। কিন্তু এগুলির জন্য আবার জমায়েত করে, একত্রিত করে মানুষ এই জিকির করার কারণটা কি? এগুলি যারা ওই ঈদে মিলাদুন নবীকে বেদাত এবং হারাম ফতোয়া দেয়, নাউজুবিল্লাহ, তারাই এই ধরনের এই কূট যুক্তিগুলি উপস্থাপন করে। তার জবাবও কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা যে এই জমায়েত করে এই যে মিলাদুন নবী পালন করি, এটা কেন পালন করি? এটাও আল্লাহর হুকুম। তাহলে একটি বিষয় বোঝা গেল, জিকির করা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আগমন করে আমাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছেন, এই জন্য আমরা জিকির করব। তাহলে জিকিরের বিষয়টা, আল্লাহর স্মরণের বিষয়টা রাসূলুল্লাহর আগমনের কারণে আল্লাহর শুকরিয়া আদায় করার বিষয়টা প্রমাণিত হয়ে গেছে।
এখন থাকলো শুধু আমরা জমায়েত করি কেন? জমায়েত করি এই জন্যই যে আল্লাহ আরেক জায়গায় বলেছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত প্রাপ্ত হবেন সেই নিয়ামতের চর্চা করুন, সেই নিয়ামতের আলোচনা বেশি বেশি করুন। সুবহানাল্লাহ। তাহলে এক জায়গায় বুঝে গেল, আল্লাহ এক আয়াতে বললেন তোমরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত লাভ করলে আল্লাহর জিকির করো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, এই জন্য আমরা জিকির করব। তাহলে জিকিরের মৌলিক বিষয়টি আমরা কোরআন শরীফ থেকে পেয়ে গেলাম। এখন আসলো আমরা সমবেত হয়ে সবাই একত্রিত হয়ে যে জিকির করে, এটা কোথায় পেলাম? এটাও পেলাম আল্লাহর হুকুমের মধ্যে। আল্লাহ বলছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। যখন তোমরা আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত প্রাপ্ত হবে, কোনো মেহেরবানি লাভ করবে, ফাহাদ্দিস, সেগুলি তাহাদিস করো। তাহাদিস অর্থ মানুষের মধ্যে চর্চা করো, আলোচনা করো। আল্লাহর এই হুকুমের বাস্তবায়ন করতে গিয়েই আমরা মুসলমানরা একত্রিত সমবেত হয়ে একে অপরের সাথে এগুলি চর্চা করি। সুবহানাল্লাহ। তাহলে কেন আমরা সমবেত হই সেটা জবাব হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন এই জিকির আদায় করতে গিয়ে জিকিরের বিষয়টা স্পষ্ট হলো। মানুষ সমবেত হয়ে মাহফিল করব, এটাও বোঝা গেল। এখন ওই কূটযুক্তিবাদীদের যুক্তির তো অভাব নাই, এখন যুক্তি আরেকটা উপস্থাপন করে। এগুলি সব ঠিক আছে, তাহলে ঈদে মিলাদুন্নবী, এই ঈদ শব্দ কোথায় পাওয়া গেল? আমাদের দিনের মধ্যে যে ঈদ আছে শুধু তাদের কথা, ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা, এর বাইরে অন্য কোনো ঈদ শরীয়ত মতে বেদাত, হারাম, নাউজুবিল্লাহ, তারা এই ধরনের ফতোয়া দেয়। তো যেহেতু আমাদের দিনের মধ্যে ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা ছাড়া অন্য কোনো ঈদ নাই, এই জন্য ঈদে মিলাদুন্নবী পালন করা বেদাত, হারাম, নাউজুবিল্লাহ, এই ধরনের ফতোয়া দেয়। কিন্তু আমরা যে ঈদে মিলাদুন্নবী পালন করি, এটাও আমাদের বানানো নয়, এটাও আল্লাহর কালাম শরীফের মধ্যে আছে। সুবহানাল্লাহ। কোন নিয়ামত প্রাপ্ত হলে যে ঈদ পালন করতে হয়, আল্লাহর পক্ষ থেকে কোনো মেহেরবানি লাভ করলে যে ঈদ পালন করতে হয়, খুশি উদযাপন করতে হয়, সেটাও আল্লাহর কালামের মধ্যে আছে। সুবহানাল্লাহ। হযরতে সৈয়দুনা ঈসা আলাইহিস সালাম উম্মতের জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই। আল্লাহ, তুমি আমাদের জন্য, আমার উম্মতের জন্য আসমান থেকে কিছু খাদ্যের খানসা পাঠান, কিছু নিয়ামত পাঠান। তো নিয়ামত পাঠালে কি হবে? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আপনি আমাদের জন্য আসমান থেকে কিছু খাদ্যের দস্তরখানা পাঠান। যদি আপনি এটা দস্তরখানা পাঠান, কি হবে? তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। আপনি যদি আমাদের কাছে এই ধরনের নিয়ামত পাঠিয়ে দেন, সেই নিয়ামতের কারণে এই দিনটি আমাদের পূর্ববর্তীদের জন্য এবং পরবর্তী সকলের জন্য ঈদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালাম বললেন, আমাদের জন্য কিছু নিয়ামত পাঠান, খাদ্য পাঠান। যদি সেই খাদ্য পাঠান, নিয়ামত পাঠান, যেই দিন পাঠাবেন সেই দিনটি আমাদের পূর্ববর্তীদের জন্য, আমাদের পরবর্তীদের জন্য ঈদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সামান্য কিছু নিয়ামত, জান্নাতি খাবার, এই জান্নাতি খাবার পেয়ে যদি ঈসা আলাইহিস সালাম ঈদ উদযাপন করতে পারেন, আমরা জান্নাতের মালিক, যিনি জান্নাতে উম্মতকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, সেই মহান সত্তা
শফিউল মুজনবিনকে পেয়ে যদি আমরা ঈদ উদযাপন করি, তাহলে আমাদের উপরে বেদাতের ফতোয়া আসে, নাউজুবিল্লাহ। এখন কথা আছে যে এটা তো হযরত ঈসা আলাইহিস সালাম ঈদ পালন করেছেন। ঈসা আলাইহিস সালাম তো আমাদের শরীয়তের নবী নয়, আমাদের নবী, ঠিক আছে। আল্লাহর যত নবী এবং রসুল আছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে আমাদের রসুল পর্যন্ত, সকল নবী রসুলগণের উপরে ঈমান আনা আমাদের জন্য কি ওয়াজিব। কোন একজন নবী রসুলগণের কে যদি বিশ্বাস না করে, আমি অমুক রসুলকে মানি না, আমি অমুক নবীকে মানি না, নাউজুবিল্লাহ, এই ধরনের যদি কেউ বলে, সে আর মুসলমান থাকবে না। শরীয়ত মানবো আমাদের রসুলের, কিন্তু সকল নবী রসুলের উপর কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। সকল নবী রসুলের প্রতি সম্মান, ভালোবাসা থাকতে হবে। শরীয়ত হবে আমাদের রসুলের। এখন কথা আসলো, ঈসা আলাইহিস সালামের শরীয়ত তো আমাদের জন্য বাধ্যতামূলক না। আমরা তো আমার রসুলের শরীয়তের উপরে আমরা আছি, আলহামদুলিল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম ঈদ পালন করেছেন, ঠিক আছে, তা আমরা কেন ঈদ পালন করব? কথা হচ্ছে, এটা হচ্ছে কোরআন শরীফের মুফাসসিরিনগণ যে তাফসীর করেছেন, এবং দ্বীনের ইসলামের যে আইম্মা ইকরাম, এদের সকলের এটা অন্যতম একটা মূলনীতি হচ্ছে, কোরআন শরীফে যে সকল কাসাসুল আম্বিয়া, নবী রসুলগণের যে সকল ঘটনা বর্ণনা করা হয়েছে, সেই ঘটনা বর্ণনা করার পরে যদি সেই কাজটিকে আল্লাহ তাআলা আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদিয়ার জন্য নিষিদ্ধ করে না দেন, তাহলে ওই নবী রসুলগণের সেই আমলটি, সেই ঘটনাটি আমাদের জন্য বরকতময় আমল হিসেবে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। বিষয়টা হয়তো স্পষ্ট হলো না। যেমন আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করেছেন, এই সিজদা করার হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন, উসজুদু লি আদামা, হে ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। তাহলে এখানে বোঝা গেল কি, আদমকে সিজদা করতে বলেছেন, ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে নবীদেরকে সিজদা করার প্রমাণ দেখা যাচ্ছে এখানে। আবার আরেক জায়গায় আছে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা যখন কূপে ফেলে দিল, সেখান থেকে ইউসুফ আলাইহিস সালাম উদ্ধার হয়ে মিশরের বাদশা হয়ে গেলেন। ওই ভাইয়েরাই, সৎ ভাইয়েরা আবার ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে ত্রাণ সংগ্রহের জন্য গিয়েছিল, তারা ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করেছিল। তাহলে এখন দেখা যাচ্ছে নবীগণকে সিজদা করার প্রচলন ছিল। তাহলে এখন কি নবীগণকে বা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা কি জায়েজ হবে নাকি? কারণ নবীগণকে সিজদা করেছেন ফেরেশতারা, নবীকে সিজদা করেছেন অন্যান্য সাধারণ মানুষ। তাহলে বোঝা যাচ্ছে এখন আল্লাহ ভিন্ন অন্য কাউকে, সম্মানিত কাউকে সিজদা করা যায় না। এই জন্যই যেহেতু এটা সিজদা করেছেন, ঘটনা বর্ণনা হয়েছে কোরআন শরীফে, কিন্তু আমাদের শরীয়তের মধ্যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা হারাম ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করার অনুমতি আমাদের শরীয়তের মধ্যে নাই। কিন্তু এই যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়ে ঈদ উদযাপন করেছেন, এই ঘটনা আল্লাহ বর্ণনা করার পরে আমাদের দ্বীনের মধ্যে আল্লাহর কোনো নিয়ামত প্রাপ্ত হয়ে এই ধরনের ঈদ উদযাপন করা, এটা নিষিদ্ধ করা হয়নি, হারাম ঘোষণা করা হয়নি। এই জন্য এই ধরনের ঈদ উদযাপন করা, এটা ঈসা আলাইহিস সালামের অনুসরণ হিসাবে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। পূর্ববর্তী নবীদের যে সমস্ত ঘটনা, যে সমস্ত আমল কোরআন শরীফে বর্ণিত হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা সেগুলি আমাদের জন্য নিষিদ্ধ করেন নাই, হারাম করেন নাই, সেগুলিও আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয় হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়ে যে ঈদ উদযাপন করেছেন,
সেই অনুসরণ অনুকরণে আমরা আমাদের দুনিয়া এবং আখিরাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমন করার এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করি। সুবহানাল্লাহ। তাহলে রসুলের আগমনে জিকির করার প্রমাণও হয়ে গেল, জিকিরের মজলিস আয়োজন করার প্রমাণও হয়ে গেল, ঈদ উদযাপন করার প্রমাণও হয়ে গেল। আলহামদুলিল্লাহ। তারপর আসে এত জাঁকজমক করার দরকারটা কি? কারণ যাদের অন্তরের মধ্যে ফি কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরের মধ্যে বক্রতা আছে, তারা সব সময় এই ধরনের বক্র বিচিত্র বিচিত্র প্রশ্ন আপত্তি উত্থাপন করবে। এটা তাদের খাসলত। আমরা যে এখন ঘটা করে যে আয়োজন করি ঈদে মিলাদুন নবীর জাঁকজমকের সাথে, এই আয়োজন করার অনুমতি আমরা কোথায় পেলাম? এই অনুমতিও আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কালাম শরীফের মধ্যে পেয়ে গেছি। সুবহানাল্লাহ। এটাও আমাদের মন গড়া নয়, এটা আল্লাহ পাক আরেক কোরআন শরীফের আরেক জায়গায় বলেছেন, কুল, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, যখন তারা আল্লাহর পক্ষ থেকে কোনো মেহেরবানি লাভ করবে, আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ লাভ করবে, আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত প্রাপ্ত হবে, ফালইফরাহু, যাতে আপনার উম্মতরা খুশি উদযাপন করে, আনন্দ উদযাপন করে। সুবহানাল্লাহ। এই আনন্দ উদযাপন করাটা কেমন হবে? আল্লাহ বলছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তারা এই ধরনের আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হয়ে যদি এই আনন্দ উদযাপন করে, খুশি উদযাপন করে, তাহলে এই আনন্দ উদযাপন করা, খুশি উদযাপন করা আপনার উম্মতরা যতগুলি সঞ্চয় করেছে, সেই সঞ্চয় দুনিয়ার সঞ্চয় হতে পারে, আখিরাতের সঞ্চয় হতে পারে। এখানে আল্লাহ নির্ধারিত করেন নাই কোন সঞ্চয়। দুনিয়ার সঞ্চয়, টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি, এগুলি দুনিয়ার সঞ্চয়। আর আখিরাতের সঞ্চয় নামাজ, রোজা, হজ, যাকাত, নেক আমল, মা বাবার খেদমত, প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার, মুসলমান ভাইয়ের উপকার করা, এগুলি আখিরাতের সঞ্চয়। আল্লাহ বলছেন এই ধরনের দুনিয়ার আখিরাতের যত সঞ্চয় আছে, সমস্ত সঞ্চয় থেকে এই খুশি উদযাপন করা, আনন্দ উদযাপন করা আপনার উম্মতের জন্য বেশি ভালো। সুবহানাল্লাহ। তাহলে খুশি উদযাপন করার কথাও আল্লাহ বলেছেন। এই জন্য খুশি উদযাপন করতে গিয়ে আমরা এই জাঁকজমকের সাথে ঈদে মিলাদুন নবী পালন করি। সুবহানাল্লাহ। তাহলে যে কাজগুলি আমরা ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে করি, কোন কাজই আলহামদুলিল্লাহ কোরআন শরীফের বাইরে করি না। কোরআন শরীফের নির্দেশনা মোতাবেক আমরা এই ঈদে মিলাদুন নবী পালন করি আলহামদুলিল্লাহ। তো এখানে যারা বিভিন্নভাবে কুটসালের আশ্রয় নেই, বিভিন্ন যুক্তিতর্কের আশ্রয় নেই, আমরা শুধু দোয়া করতে পারি আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন, আমিন। ঈদে মিলাদুন নবী উপলক্ষে খানা মেজবানির আয়োজন হয়, এটাকেও অনেকেই সহ্য করতে পারে না। এমনিতে তো একজন ইমানদার মুসলমান অপর ভাইকে খানা খাওয়ানো, এটা অত্যন্ত একটা ভালো আমল, নেক আমল। তুতঈমুত তাআম ওয়াফশুস সালাম। রাসূল বলেছেন তোমরা কি করো? একে অপরের মধ্যে সালামের প্রচলন করো, একে অপরকে সালাম দাও এবং একে অপরকে খানা খাওয়াও। সুবহানাল্লাহ। খানা খাওয়ানো এটা অত্যন্ত বরকতময় একটি আমল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুনিয়ায় আগমন উপলক্ষে হালাল পশু জবে করেছেন, এই ধরনের হাদিসও আছে আলহামদুলিল্লাহ। আকদ
আতাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাফসিহি বা'দা নবুওয়াতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নবুয়ত প্রকাশিত হওয়ার পরে, অর্থাৎ দুনিয়াবাসী যখন জানলেন ইনি রাসূল, ইনি নবী, এই নবুয়ত প্রকাশিত হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ হতে নিজের আকিকা দিয়েছেন। সুবহানাল্লাহ, নিজের আকিকা নিজে দিয়েছেন। তো অনেকে বলে এটা তো আকিকা, এটা আকিকা হলেও আকিকা হয় মানুষের কি উপলক্ষে? জন্ম উপলক্ষে, মিলাদ উপলক্ষে। তো রসুল যেহেতু নিজের আকিকা নিজে দিয়েছেন, সেটা রসুলের আগমন উপলক্ষে দিয়েছেন। তা আগমন উপলক্ষে যেহেতু রসুল এই কাজটি করেছেন, আমরাও যদি সেই কাজ করি আলহামদুলিল্লাহ সেটা রসুলের অনুসরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ বিষয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে।